বন্ধুরা, ছ্যাঁকা টিভির ফাঁকা সংবাদে আমি আছি আপনাদের সাথে ছ্যাঁকা ভাই। ছ্যাঁকা খেতে, খেতে আমি এখন বাঁকা হয়ে গিয়েছি। তো আমি এখন কাউকে এইজন্য ছ্যাঁকা খেয়ে যতই বাঁকা হই না কেন আমি এইজন্য কাউকে এখন আর বিশ্বাস করি না। বিশ্বাস করলেও তাতে আমি মাঝখানে তার কাটা রেখে বা মাদার কাটা রেখে তারপর বিশ্বাস করি। যাক বেশি বকবক করে আর দরকার নেই। যার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আমি এখানে একটা সংবাদ পেয়েছি যে আজকে এশিয়া কাপের বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, কিন্তু এই স্কোয়াডের ভিতর কিছু তাক লাগানো জিনিস আছে। সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে এই স্কোয়াডে রাখা হয়নি এশিয়া কাপ খেলার জন্য। তো যাদেরকে রাখা হয়েছে আমি তাদের নিয়ে আপনাদের নামগুলো পড়ে পড়ে শোনাবো। তারা হচ্ছেন, এখানে রাখা হয়েছে লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে, তানজিদ হাসানকে রাখা হয়েছে, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ। এরপরে আছে সাইফুদ্দিন। সাইফুদ্দিনকেও এশিয়া কাপে রাখা হয়েছে। তো আর যাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে তারা হচ্ছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানজিদ ইসলাম, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, এদেরকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে এশিয়া কাপে। তো আমি যেটা বলতে চাই যে মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি। তো রাখা হয়নি এর কারণটা আমি বুঝলাম না, তাকে কেন রাখা হয়নি। আপনারা কি যদি বোঝাতে মানে আপনারাও যদি একটু বলতে পারেন যে তাকে কেন রাখা হয়নি, কিসের জন্য রাখা হয়নি। যাক, যাই রাখা হোক, তারপরে দল ঘোষণা করা হয়েছে। তো দল ঘোষণা করার পরেও দেখি বাংলাদেশ আসলে তো বাঘা বাঘা সব প্লেয়ার, এখানে আসলে কাউকে বাদ দেওয়ার মতো আমি দেখি না। তারপরেও দেখি যে বাংলাদেশ আসলে এশিয়া কাপের মঞ্চে গিয়ে কতটা ভালো খেলতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। তো বাদবাকি কথা হবে পরে, দেখি আগে খেলা কেমন জমে। খেলা জমার পরেই বোঝা যাবে যে বাদবাকি খেলা মানে খেলা জমার পরেই, মানে একটা খেলা হওয়ার পরেই বোঝা যাবে যে খেলা আসলে কেমন জমে। এর আগে তেমন কিছু বলাই সম্ভব না। দেখা যায় অনেক খারাপ ছেলেটাও ওই ওখানে যেয়ে ভালো খেলতেছে, আর অনেক ভালো ছেলেটাও মাঠে নেমে ব্যাট হাতে মনে হয় যেন জীবনে খেলাই নেই, এরকম মনে হয়। তার কারণ নার্ভাসনেস। তো বাংলাদেশে তো এই সমস্যাটা আছেই। তো যাই হোক না কেন, আমি আর বেশি কথা বাড়াবো না। ছ্যাঁকা ভাই, আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফাঁকা ছ্যাঁকা টিভির ছ্যাঁকা ভাই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।